নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো কাটলের বিচি নিয়েছি আর এখানে মাছ নিয়েছি কিছু পরিমাণ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালের বিচিগুলোকে সুন্দরভাবে ছুলে নিয়েছি আর ফালা করে নিয়েছি, আর একটা আলু সেটাও ছুলে নিয়েছি। তো এখন আমি এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তো প্রেশার কুকারের মধ্যে দিয়ে কিন্তু আমি এটাকে 2 সিটি দিয়ে নামিয়ে নেব। তো ঝটপট নামিয়ে নেব, যার জন্য আমি কিন্তু 2 সিটি দিয়ে দেব। তো 2 সিটির মধ্যে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল। তো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি যে কাঁঠালের বিচিগুলো আছে সেগুলোকে ডুবিয়ে দিয়েছি, আর আলুটা একটুখানি উপরে আছে, কোনো অসুবিধা নেই, সেটাও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো এই যে খোসাটা আছে, যে লাল রঙের যে খোসাটা আছে সেটা কিন্তু আমি এটাকে ছুলে নেব পুরোপুরি। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, তো দেখতে পাচ্ছেন, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু, যে আলুটা আছে সেটাকে আমি সেদ্ধ করা আলুটাকেও আমি কেটে নিয়েছি। তো কাঁঠালের বিচি সমান করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মশলা। তো দেখতেই পাচ্ছেন 1 চামচ আদা বাটা, হাফ চামচের মতো জিরা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি এখানে। তো মশলাগুলোকে আমি জলে গুলে রেখে দিলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দুটো ওভেনে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো একদিকে আমি তরকারিটা রান্না করতে থাকবো আর একদিকে আমি মাছটা ভাজতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো এই ওভেনে আমি মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। তো যে কোনো মাছই আমি বলেছি ভাজার সময় অবশ্যই একটু উল্টে পাল্টে নিয়ে যদি ভাজেন তাহলে দেখবেন আরেকটা পিস দেওয়ার সময় সেটা কিন্তু গায়ের মধ্যে লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মাছ ভাজার সময় এই অবলম্বন করবেন, এই প্রসেসটা অবলম্বন করবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সিলভার কড়াই। তো এদিকে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। তো যে কোনো মাছের মধ্যে কালো জিরে দিয়ে রান্না করলে কিন্তু সেটার কিন্তু স্বাদ একটু আলাদাই বেড়ে যায়। তো অবশ্যই আমি সবসময় চেষ্টা করি মানে কালো জিরে দিয়ে রান্না করার। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আছে সেটাকে আমি ভেজে নেব, আর এদিকে মাছটাও আমি ভাজতে থাকবো। তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন যে আমি কাঁঠাল আর আলুগুলো যে সমান করে কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন কাঁঠাল আর আলুগুলো কিন্তু পুরোপুরি একই সমান করে কেটে নিয়েছি, একই মাপের করে। তো এখন আমি এই কাঁঠাল আর আলুগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি যতটুকু ঝোল করব তো সেই ঝোলের আন্দাজ মতোই কিন্তু এখানে দিয়ে দিলাম লবণ। তো পেঁয়াজটাকে বেশি ভাজবেন না কড়া করে, তো দেখতেই পাচ্ছেন, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার একটু বেশি মনে হয় ভাজা হয়ে গেল কাঁঠালের বিচিগুলো ভাজতে ভাজতেই। তো একটু কম করে ভাজলেই হয়তো কালারটা আরও বেশি ভালো হতো। তো বন্ধুরা যাই হোক, আমি এখানে গোলানো মশলাটা আছে মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে মশলাটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ যে জল দিয়েছি মশলার সঙ্গে সেটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম ঝোলের জল। যেহেতু এটা সেদ্ধ করা আলু আর যে কাঁঠালের বিচি আছে তো সেটা কিন্তু সেদ্ধ করা, তো এখানে কিন্তু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, শুধু জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটা রান্না করার ব্যাপার আছে। তো আপনাদের যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু সেই আন্দাজ মতো ঝোল দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এদিকে আমার মাছগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে ঝোলের জলও অনেকটাই ফুটে উঠেছে। তো 3-4 মিনিট কিন্তু ভালোভাবে ঝোলটাকে আগে ফুটিয়ে নিতে হবে। তো এদিকে দেখুন এদিকে ঝোলের জলটা আমার পুরোপুরি প্রায় হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমার যতটুকু ঝোলের দরকার আর কি সেই আন্দাজ মতো ঝোলটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম মাছ, আর মাছ দেওয়ার পর কিন্তু মাছটাকে আমি বেশিক্ষণ জাল করব না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি। তো ঝোলের জলটাও আমার শুকিয়ে এসেছে, তারপর কিন্তু মাছ দিলাম। যে কোনো মাছ যদি এরকম করে একটু মানে 2-3 মিনিটের মতো জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু এই মাছের যে স্বাদ সেটা কিন্তু বজায় থাকে। আর অতিরিক্ত সেদ্ধ করে নিলে সেই মাছটার কিন্তু মানে স্বাদটাই নষ্ট হয়ে যায়।
তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন মাছটাকে একটু কম জাল দিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা এতক্ষণ অবধি সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পুরনো এবং নতুন বন্ধুদের। তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যারা এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই বলবো তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।